30 পারা কোরআন শরীফ মুখস্থ করে সিনার ভিতরে ঢুকাইছেন, পাক না নাপাক? একজন কোরআনে হাফেজ যদি মারা যায় 100 বছর পরেও কবর খুঁড়ে দেখবেন তার লাশে পিঁপড়া পর্যন্ত লাগে না। আর একটা বেয়াদব মারা গেছে, মরার সাথে সাথে জীব জানোয়ার মিটিং করেছে, আমরা না খেয়ে মারা যাব কিন্তু এই বেয়াদবের লাশ খাবো না। সেটাকে নাম কি? এখনো মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে, একটা মশাও ভুল করে বসে না। কোরআনে হাফেজের গায়ে মশা মাছি বসবে না, ফিরাউনের গায়েও বসে নাই। ফিরাউন আর হাফেজ একই রকম নাকি? হাফেজের গায়ে পিঁপড়া বসে নাই, জীব জানোয়ার টাচ করে নাই কোরআনের সম্মানে, আর ফিরাউনকে টাচ করে নাই, একেবারে অন্তর থেকে ঘৃণা করে পিঁপড়া পর্যন্ত গায়ে লাগে না। আশেপাশে গোরস্থান আছে, ডবল অজু করেন। কয় অজু? ডবল। ডবল অজু করে যদি গোরস্থানে গিয়ে পড়েন ABC, 3টা ইংলিশ অক্ষর পড়েন, নাকি হবে কয়টা? জোরে বলা লাগবে, একটাও নাই। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে বাংলা আমরা স্বাধীন করেছি। আমার ভাষা বাংলা, আমার মার ভাষা বাংলা। বাংলা ভাষাকে ইজ্জত দিয়ে কথা বলি। 3 বার অজু করে যদি গোরস্থানে গিয়ে পড়েন ক খ গ, নাকি হবে কটা? একবার অজু করে যদি আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, কয়টা হবে? 30টা নেকি। বলুন মারহাবা। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দান করেছেন, চিৎকার করে বলুন তো আলহামদুলিল্লাহ। আমার বাসার সাথে একটা আওয়ামী লীগের অফিস আছে, বুঝতেছেন? তা আওয়ামী লীগের অফিসে চেয়ার টেবিল আছে, লোকজন আসে বসে যায়। আমি দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ওই চেয়ারে এসে বসে একজনকে বলছে একটা পান নিয়ে এসো তো। পান আনতে গেছে, আমি বসে আছি, এমন সময় এত বড় একটা লম্বা লোক এসে কয় সালাম আলাইকুম। জোরে কোন সালাম হবে? এই মাদ্রাসার এই শিশু বাচ্চাটাকে যদি মাইকটা দেন কি বলবে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বাড়িতে বসেছিলাম এত বেলা, এত 3 বছরের একটা বাচ্চা মেয়েও সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এই লোকটা সালাম দিচ্ছে সালাই মালাই। আমি এবার কইলাম যে আপনি সেই বক্তা না? আপনার সাথে দেখা হলে আপনি বাঙালি হুজুর না? আপনি কুষ্টিয়ার হুজুর না? আরো বলছে আপনি সেই বক্তা না? ডেলি কয় ঘন্টা বকেন? আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন যে ডেলি কয় ঘন্টা ওয়াজ করেন বা কোরআনের তাফসীর করেন, মাহফিল করেন? আর বলছে ডেলি কয় ঘন্টা বকেন। আমি সালামেরও ডিজাইন ভালো না, কথারও ডিজাইন ভালো না। তখন আমি মনে করি সেই মালের তার কাটা আছে। আল্লাহর হুজুরকে সুস্থ বানিয়ে দাও, আল্লাহ হুজুর যেন 15 বছর আসতে পারে, তা বলতেন না। আপনারা বলতেন ওটা একটা পাকা ভণ্ড, টান টুন দিলে অসুবিধা আছে। আজকাল তো খালি টান আর টান, নাজায়েজ গানও বক্তাদের মুখে। ও ললো না, ও ললো না, জোরে কর নাউজুবিল্লাহ। নবী না মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া। ঠিক কিনা? নবী মানবা না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ভজনে তার নাই মজুরি,
যার নবী নাই তার সাধন ভজনের মজুরি নাই, কামলা দিলে যেমন মজুরি নাই, ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়। পরে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আসমানের ফেরেশতা বলেন, আজকে মোদের খুশির দিন,
দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম। উলামায়ে কেরাম, মাই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। মাহফিলের পক্ষ থেকে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम पृथिवीर नबी वली गौस कुतुब आउलिया अंबिया शहीद शहीदान साहबाए केराम खुलाफाए राशिदीन पीर माशाएख अली बुजुर्ग प्रत्येकेर दरबारे आजकेर महफिलेर तरफ थेके दुरूद पौंछाय। जे माटीते बसे डिजिटल माइक डिजिटल पैंडेल निये आजके आमरा ओयाज महफिले बसेछि। এই মাটিতে 360 আউলিয়ার সরদার হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন জাতির কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় মুসলিম রাষ্ট্র বানিয়েছে। আজকের মাহফিলের পক্ষ থেকে 360 আউলিয়া শুধু নয় বাংলার সকল আউলিয়ার দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত খাড়া করেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে ছেলেরা মিনিটে মিনিটে খবর নিতে পারত। যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না। এতিমের হাতের দিকে তাকাও, এতিমের মুখের দিকে তাকাও। মা বাপ দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল এলাকার সকল গোরস্থানকে তুমি আযাব মুক্ত করে দাও। মুসাফির হালে গতকাল রাত 3টার সময় রওনা দিয়েছি, তারপরে তুমি উপহার দিয়েছো দাঁতের যন্ত্রণা।
বিভিন্ন দিক দিয়ে ভালোই রেখেছো, আলহামদুলিল্লাহ। অসুস্থ অবস্থায় মাহফিলে দোয়া করি, একটি মানুষকেও ফিরিয়ে দিও না আজকে দোয়া কবুল না করা পর্যন্ত। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, মুসলমান করে পাঠিয়েছেন পৃথিবীতে। বলুন না একবার আলহামদুলিল্লাহ। এই খুশি নাই নাকি? বলেন আলহামদুলিল্লাহ। খুশি হবেন না কেন? একটা মুসলমান পৃথিবীতে থাকাকালীন কিয়ামত অনুষ্ঠিত হবে না। সুবহানাল্লাহ। প্রাক্তন মেম্বার, ওনার মেয়ে, ওনার ছেলে আর আমি মেয়ে বিয়ে দেব। উদাহরণ, আবার মনে করেন না যে আমাদের দাওয়াতটা দিয়েন। ওনার ছেলে আর আমার মেয়ে। আমি বললাম যে ভাই বরযাত্রী কতজন আসবে, এটা আপনাদের দেশে বলা বলি হয় না নাকি? হয় নাকি? উনি বললেন 60 জন। ওকে, আইসেন। বিয়ের তারিখ ঠিক, প্যান্ডেল, স্টেজ, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রেখেছি। প্রাক্তন মেম্বার, ভাইয়ের নাম কি? জমির উদ্দিন। বাস ভাড়া করে আসলো। বাসও খুব বিলাসবহুল বাস। বাসের ভিতর থেকে বরযাত্রী নামতেছে, এমপি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার সব নামতেছে, কিন্তু বর নাই। গাড়িতে কে নাই? আমি কিরে ভাই বর কই? তা বলছে হুজুর কিছু মনে করেন না, আমরা বর আনি নাই। তখন বর ক্লাস 8 পাস, আর বর যাত্রী সব বড় বড় শিক্ষিত, যার জন্য লজ্জায় আমরা 8 পাস বরকে আনি নাই। আপনি হলে কি 1 গ্লাস পানি ওদেরকে খেতে দিবেন? আমি কি খেতে দিব? কেন? জোরে কোন? বর না থাকলে যদি বরযাত্রীর কোনো দাম না থাকে, মুসলমান না থাকলে পৃথিবীর কোনো দাম নাই। আমরা সেই মুসলমান। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কথা, প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। এইবার ভালো করে ভাইবি দেখেন, এটা যদি আল্লাহর জবানের কথা হয়, আমরা বর আর অন্যান্য জাতি আমাদের কারণে চারদিক খাইয়ে গেল। আচ্ছা, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা নেই? আমি আবার বুঝেন তো, একে তো রেস্ট নাই, আর বাপুরে 77 বছর বয়স, 42 বছর শুধু ওয়াজেরই বয়স। আর আল্লাহ 4 দিন ধরে আমার এমন দাঁতে ব্যথা দিয়েছে, দাঁতে ব্যথা যার হয় তাকে জিজ্ঞাসা করেন কেমন আছে। আমিও তমনই আছি। তমন থাকলে কি হবে? এটা শাহজালালের দেশ, ঠিক কিনা? যতই লেকচার মারি, মাজার গুলো পুড়িয়ে দাও, ভাঙ্গে দাও, গুড়িয়ে দাও, শেষ পর্যন্ত তাদেরই মাজার হাড় গুড়িয়ে হয়ে যাচ্ছে। শাহজালালের মাজারে লাথি মেরে ভেঙ্গে দাও,
পাখানা এমন পছন্দ ধরছে সিঙ্গাপুরে যাই কাটার পরেও পা ভালো হলো না। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। করোনা ভাইরাসে ঝাড় দিল প্রথমে চাইনায় লাখ লাখ, তারপরে ঝাড় দিল ইটালিতে লাখ লাখ, তারপরে ঝাড় দিল আমেরিকায় লাখ লাখ, এখনো চলতেছে। ওই দেশে যেভাবে করোনা ভাইরাসে মানুষ মারা গেছে ওইটার সাথে তুলনা করলে বাংলাদেশে মরেই নাই। আমাকে জিজ্ঞাসা করছে কারণ কি, আমি এখনো তুমি বুঝো নাই। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এই দেশে কি করে ভাইরাস আসে? ভাইরাস আসছে কিছু খারিজিদের কারণে। নবী মানে না, কলেমার সাথে মোহাম্মদের নাম চলবে না। এক খারিজি কয় হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ পড়িছে। ওই খারিজি আবার কয় ইনটেক না, মা খাদিজাতুল কুবরা যার টাকা দিয়ে কোরআন আমরা পেয়েছি, জোরে বলেন ঠিক কিনা? আর সেই উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে বলছে তালাক খাওয়াইন না। এই কতকগুলো বেয়াদবের কারণে যে কয়টা মরিছে, যদি আমরা সবাই সুন্নি হয়ে যেতাম এদেশে ভাইরাস ঢুকতোই না। ফুলতলির ভাইরা, আমাকে নতুন বক্তা মনে করেন না। বর্তমানে যেসব বক্তা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে, নবীজির বিরুদ্ধে বলে, ওই সব বক্তা, আমি যখন বক্তা হয়েছি ওই সব বক্তার মার বিয়েও হয় না। ফুলতলির ভাইরা, যারা ফুলতলি সাহেব কেবলার পাক কদম ধরে আছেন, খবরদার। আজকে আমি এই অসুস্থ অবস্থায় একটা কথা বলে যাই, যার যার পীর, যার যার আমল, কিন্তু সুন্নিয়ত যদি আমরা সবার মনে করি এই দেশে ওহাবি একটাও টিকতে পারবে না। আমরা রাজি আছি কি নাই? আমি বাবা কারোর দাদার বয়সের, কারোর বাবার বয়সের, আমি আজকে প্রথম দাওয়াত দিচ্ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন তোমরা একত্রিতভাবে আমার রজ্জুকে আটকায়ে ধরো। যে যে মাসলকের হই না কেন, আমরা সুন্নি, সবার জন্য সুন্নিয়ত। আমরা দুরূদ কিয়ামের পক্ষে বললে তাকে ভালোবাসি কি বাসি না? আসুন আমরা হাত তুলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি মুরব্বী মুসাফির, যে হাত দুখানা তুলেছেন ওই হাতের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা ওই হাত যেন জান্নাতি হাত হিসাবে লিখে নেন। সবাই বলি আমিন। আমি আশাতে আপনাদের এখানে, আপনারা কি খুশি না বেজার? খুশি দুই রকম, একটা মুখের আর একটা অন্তরের। অন্তরের কথাটা দুই নম্বর হবে না তো? আমরা আবার এখন বর্তমানে 2 নম্বর কেন 3 নম্বর চেয়ারম্যানই ভোট একটা, 10 জায়গায় টাকা খায়ে বলি যে খোদার কসম ভোট তোমার। আর একজন এসে 500 টাকা দিলে বলে খোদার কসম চিন্তা করেন না আপনি পাস। কথাটা এরকম 2 নম্বর না তো? সবাই খুশি? সবাই যদি খুশি থাকেন, বক্তার উপরে যদি আশাতে খুশি থাকেন, তাহলে মনে করব সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথাটা 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব এটাও সেই চেয়ারম্যানের কাছ থেকে টাকা খাওয়া 2 নম্বরই কথা। তাড়াতাড়ি আসেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সবাই ওয়ালা আলে
ধন্য ওরে মদিনাবাসী, চিল্লায়ে বলেন মারহাবা। ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। মহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সবাই সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নো টেনশন ভাবে বসে পড়েন, কথা মজা লাগবে না। আর আপনি আমার থেকে আমাকে পড়াইতে পারেন এমন লোক বসে আছেন, কিন্তু এখন মনে করবেন যে বক্তা যেগুলো বলবে সেইগুলো শুনবো, তাহলে গা মজা লাগবে। রাজি আছেন? মুসলমান করে আল্লাহ তাআলা পাঠিয়ে আমাদেরকে উপহার দিলেন কি? নোকিয়া। মুসলমান করে পাঠিয়ে আল্লাহ কি উপহার দিলেন? নোকিয়া মোবাইলে তো ওয়ান টাইম। আল্লাহর পবিত্র কোরআন উপহার দিলেন। কি দিলেন? কোরআন। কোরআন শরীফটা যে পড়েন আমাদের দেশে এরকম একটা কাঠের সাথে, কাঠটাকে কি নাম? ও তাহলে তো আপনাদের কথার সাথে আমাদের কথা মিলিয়ে আছে। রিয়ালটা আমরা কেন ব্যবহার করি? যাতে কোরআন শরীফটা আমরা বসলে আমাদের হাঁটুর থেকে উপরে থাকে। কোরআন শরীফের স্থান নিচে না উপরে। কোরআন শরীফের উপরে যে মোটা মলাট, এটা কিন্তু কোরআনের কোনো আয়াত না, রুকুও না। ধুলাবালি যাতে না পড়ে, ঠিক কিনা? রেহেল কাঠটা কোরআনের কোনো কিছুই না। একটু পড়ি আমরা কোরআন শরীফটা রেখে। রেহেল কাঠটা যদি কোথাও পড়ে থাকে, ওর পরে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? কেন? ও তো কোরআন শরীফের কোনো আয়াত না। কোরআন শরীফের সাথে রেহেল কাঠ যদি শিমুল কাঠ দিয়ে বানানো হয়, তার থেকেও যদি কমা কাঠ দিয়ে বানানো হয়, কোরআন শরীফের সাথে টাচ খেয়ে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। মলাট যে কাগজ দিয়েই হোক না কেন, কোরআনের সাথে টাচ খেয়ে মলাট পবিত্র হয়ে গেছে। কোরআনের সাথে টাচ খেয়ে রেহেল কাঠ যদি পবিত্র হয়, মলাট যদি পবিত্র হয়, একজন কোরআনে হাফেজ, ওটা বাদি দিলাম, ভিতরে কমপক্ষে 10টা সূরা আছে, এই লোকটা পাক না না পাক? এই জোরে কথা কন, পাক না? এইবার যারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে সিনার ভিতরে ঢুকাইছেন, পাক না না পাক? একজন কোরআনে হাফেজ যদি মারা যায়, 100 বছর পরেও কবর খুঁড়ে দেখবেন তার লাশে পিঁপড়া পর্যন্ত লাগে না। আর একটা বেয়াদব মারা গেছে, মরার সাথে সাথে জীব জানোয়ার মিটিং করেছে, আমরা না খেয়ে মারা যাব, কিন্তু এই বেয়াদবের লাশ খাবো না। সেটাকে নাম কি? এখনো মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে, একটা মশাও ভুল করে বসে না। কোরআনে হাফেজের গায়ে মশা মাছি বসবে না, ফিরাউনের গায়েও বসে নাই। ফিরাউন আর হাফেজ একই রকম নাকি? হাফেজের গায়ে পিঁপড়া বসে নাই, জীব জানোয়ার টাচ করে নাই কোরআনের সম্মানে, আর ফিরাউনকে টাচ করে নাই, একেবারে অন্তর থেকে ঘৃণা করে পিঁপড়া পর্যন্ত গায়ে লাগে না। আশেপাশে গোরস্থান আছে, ডবল অজু করেন। কয় অজু? ডবল। ডবল অজু করে যদি গোরস্থানে গিয়ে পড়েন, ABC 3টা ইংলিশ অক্ষর পড়েন, নাকি হবে কয়টা? জোরে বলা লাগবে, একটাও নাই। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে
2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে বাংলা আমরা স্বাধীন করেছি। আমার ভাষা বাংলা, আমার মার ভাষা বাংলা। বাংলা ভাষাকে ইজ্জত দিয়ে কথা বলি। 3 বার ওযু করে যদি গোরস্থানে গিয়ে পড়েন ক খ গ নাকি হবে কোনা? একবার ওযু করে যদি আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, কয়টা হবে? 30টা নেকি। বলুন মারহাবা। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দান করেছেন। চিৎকার করে বলুন তো আলহামদুলিল্লাহ। আমার বাসার সাথে একটা আওয়ামী লীগের অফিস আছে, বুঝতেছেন? তা আওয়ামী লীগের অফিসে চেয়ার টেবিল আছে, লোকজন আসে বসে যায়। আমি দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ওই চেয়ারে এসে বসে একজনকে বলছে একটা পান নিয়ে এসো তো। পান আনতে গেছে, আমি বসে আছি, এমন সময় এত বড় একটা লম্বা লোক এসে কয় সালাম আলাইকুম। জোরে কোন সালাম হবে? এই মাদ্রাসার এই শিশু বাচ্চাটাকে যদি মাইকটা দেন কি বলবে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বাড়িতে বসেছিলাম এত বেলা, এত 3 বছরের একটা বাচ্চা মেয়েও সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এই লোকটা সালাম দিচ্ছে সালাই মালাই। আমি এবার কইলাম যে আপনি সেই বক্তা না, আপনার সাথে দেখা হলে আপনি বাঙালি হুজুর না, আপনি কুষ্টিয়ার হুজুর না। আরো বলছে আপনি সেই বক্তা না, ডেলি কয় ঘন্টা বকেন। আচ্ছা আপনি আমাকে বলতে পারেন যে ডেলি কয় ঘন্টা ওয়াজ করেন বা কোরআনের তাফসীর করেন, মাহফিল করেন? আর বলছে ডেলি কয় ঘন্টা বকেন। আমি সালামেরও ডিজাইন ভালো না, কথারও ডিজাইন ভালো না। তখন আমি মনে করি সেই মালের তার কাটা আছে। আমি 2 ঘন্টা 3 ঘন্টা কালেকশনের জালসা হলে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাভ দিয়ে উঠে বলছে বলেন কি? আমি তুই কি মারবি নাকি আমাকে? এরকম করছিস কেন? ডেলি 3 ঘন্টা ওয়াজ করেন আর গলা কন কন করে আওয়াজ হয়। এখন যদি আমি ডাক্তারকে দেখাই, ডাক্তার বলবে লোকটা মানুষের থেকে একটু আলাদা মানুষ, তার কারণে এইভাবে ওয়াজ করা ঠিক না। কিন্তু আমি যদি ফোনে বলতাম যে আমি আজকে যেতে পারবো না রুস্তমপুরের মাহফিলে, কেমন হতো? আমার নামে কি খালি দোয়া পড়তো নাকি? আল্লাহ হুজুরকে সুস্থ বানিয়ে দাও, আল্লাহ হুজুর যেন 15 বছর আসতে পারে, তা বলতেন না। আপনারা বলতেন ওটা একটা পাকা ভণ্ড। 42 বছর ওয়াজের বয়সে আমি কোন জায়গায় অনুপস্থিত থাকেছি এমন কোন ঘটনা আমার ঘটে নাই, বাকি আল্লাহর ইচ্ছা। এ বাবাজিরা ভালো করে খেয়াল করেন, ডেলি 3 ঘন্টা করে ওয়াজ করেন, গলা কন কন করে আওয়াজ হয়। কি খান? আমি গলার কোন ট্যাবলেট আমি খাই না। বলে একটা ট্যাবলেটের নাম করেন। আমি গলার কোন ট্যাবলেট আমি জানি না। এত ভালো গলা, আমার গলা ভালো হলে তোর এত হিংসা কেন? ওই লোক বলতেছে হুজুর আমি হিংসা করি না, আমি কুমারখালী হাটে কিডনির ট্যাবলেট বেশি হাট বাড়ে। কি বেশে? একদিন হাট বাড়ে চিল্লাইলে 2 দিন আর বোর সাথে কথা হয় না। মানে একদিন চিল্লাইলে 2 দিন ওর গলা নষ্ট হয়ে যায়, ওর বোর সাথে কথা হয়। আমি এক কিডনির ট্যাবলেটের দালাল রে, তোর ট্যাবলেটের দাম কত? বলে হুজুর আমি নিজেই বানাই, 1.5 টাকা খরচ পড়ে। ট্যাবলেটের দাম কত? 1.5 টাকা। আমি 1.5 টাকার ট্যাবলেট বিক্রি করে গলা দিয়ে তুই আমার গলার সাথে তুলনা করিস? আমি যে 42 বছর এই একটা গলা দিয়ে কোরআনের দাওয়াত দিই, বলতো কোরআনের দাম কত?
বলে হুজুর আপনি কি আমার উপর রাগ করছেন? আমি তোর উপর রাগই তো আমার লাভ নাই, তার কারণ আমার তো পেটে কিড়মি নাই যে ট্যাবলেট নিব তোর কাছে। হ্যাঁ 250 টাকা তো হবেই। কোরআন শরীফের দাম কত বলছে? আমি এর আজার ব্যাপারে জাহাজের খবর তোর জানা দরকার নাই। কোরআন শরীফের এই ছেলেরাই তোমরা এত মোবাইল টিপাটিপি করো কেন? চুপ করে বক্তা ভালো না লাগলে বক্তা পাল্টাও, তোমার ভালো না লাগলে তুমি এখান থেকে উঠে চলে যাও, মাহফিলটাকে নষ্ট করো না। এইবার ডাক দিয়ে কয় হুজুর 250 টাকা কোরআনের দাম হবে। আমি শুনবে ইমান 250 নয়, 2500 নয়, 2.5 লক্ষ নয়, 2.5 কোটি নয়। বলে তাহলে আবার কত দাম? বলে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন এক মিনিট ট্যাবলেটের দালাল কার গলার সাথে তুই কি মিলাস? আমার আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি করো, ওই কালি দিয়ে তুমি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করবা, কালম কলম কালি কাগজ সব খতম হয়ে যাবে রে। আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ হবে না। 10,000 টাকা বেতন দেন ইমামকে, 5 বছর ইমামতি করে, শুরুতেই কোন সূরা পড়ে জোরে বলেন? কোনটা? কারোর কি মনের মধ্যে বলছে কোনদিন যে ভাই আপনাকে 10,000 টাকা দিই, আপনি ডেলি এক গীত গান কেন, আর সূরা যায় নাই নাকি? মনের মধ্যে বলে? বলবে জীবনে? আলহামদুলিল্লাহ মজা আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুড়া গলায় পড়েন, জোয়ান গলায় পড়েন, শিশু বাচ্চা গলায় পড়েন, মহিলা গলায় পড়েন সূরা ফাতিহা। গলার ভালোর জন্য সূরা ফাতিহার মজা না, সূরা ফাতিহা মজা নিয়েই পৃথিবীতে এসেছেন। এর নাম হলো কোরআন। আপনি যদি একটা গানের ভক্ত হন, ধরেন আপনি লালন গীতির ভক্ত বা নজরুল গীতির ভক্ত বা একটা গানের ভক্ত, যে শিল্পীকে আপনি পছন্দ করেন সেই শিল্পীর একখান গানের ক্যাসেট 1 বার 2 বার 3 বার বাজালে আর মজা লাগবে? বাবাজি বুকে হাত দিয়ে বলেন ঠিক কিনা? এই বয়সে কত গান যে দেখলাম রে। আমাদের কিছুদিন আগে গান ভাইরাল হলো কুষ্টিয়ার, মরিয়া গিয়াছে। এদেশে আসছে নাকি গান? বিশ্বাস করেন এই গান আর এখন কেউ শুনেও না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে সেদিনকার গান আজ কি পৌঁছে গেল কেন? خلق الإنسان من صلصال كالفخار إنم قرآن وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। যে ছেলেটা কোরআন শরীফ পড়ছে তার বাবা আমার কাছ থেকে ছেলেকে নিয়ে গিয়েছিল, হুজুর দোয়া করেন আমি হক্কানি আলেম হোক। হক্কানি আলেমের প্রয়োজন আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমি দোয়া করেছি শুধু আলেম হলে হবে না, সেই সঙ্গে ওলিও যেন আল্লাহ বানিয়ে দেয়। বাইরে আমার বন্ধুরা, এই সেই কোরআন, কোরআনের দাম কতটুকু বুঝতেছেন তো?
নাকি তারপরেও বুঝেন নাই? বৃদ্ধকালে কবরে কখন চলে যায় রে বেটা, এই টাইমেও শুনে গেলাম কোরআন শরীফ মূর্তির পার নিচে। আপনারা মনে হয় শোনেন নাই, শুনছেন? বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বড় তীক্ষ্ণ রাজনীতিবিদ। হিন্দু মুসলমান মারামারি বেঁধে যাবে, হিন্দু মুসলমান কাটাকাটি শুরু হয়ে যাবে, মন্দির ভাঙ্গাভাঙ্গি শুরু হয়ে যাবে, যার জন্য উনি খুব উনার রাজনীতি বুদ্ধি দিয়ে সামলায় নিয়েছেন জিনিসটা। কিন্তু মা প্রধানমন্ত্রী ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আপনার বাবা বঙ্গবন্ধু যে কোরআন শরীফ পড়েছিল তার হেলকাটে আছে। আপনাকেও ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় আপনি কোরআন শরীফ পড়তেছেন। মা আপনি সামলাইলেন, আপনাকে আমি দোয়া করি, আপনি বিঘ্ন রাজনীতিবিদ। কিন্তু মা গো, কোটি কোটি মূর্তির পার নিচে কোরআন শরীফ দিয়ে কোটি কোটি মুসলমানের বুকে যে লাথি মেরেছে, এই লাথির ব্যথার দাগ এখনো শোধ হয় না। ভাইরা আমার, বন্ধুরা, তবে একটা কথা বলি, কে বা কাহারা কোরআন শরীফ মূর্তির পার নিচে রেখেছে, এটা শেখ হাসিনার ব্যাপার। সিআইডি ডিআইবি গোয়েন্দা তৎপর এখনো খোঁজ করতেছে, সেটা কি ব্যাপার তা জানি না। তবে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের ক্লাস 4-এ একটা কবিতা ছিল, পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে। এটা বাংলা ভাষায় আরো ক্লিয়ার করে বলে দিই, পিঁপড়া কোন সময় মরে? পিঁপড়ার পাখা যখন বড় হয়ে যায়। অস্ট্রেলিয়ার এক বেঈমান লাঠি মেরে কোরআন শরীফ কমোড বাথরুমের ভিতরে ফেলাইয়া দিয়েছে। 3 মাস যেতে না যেতে তার গায়ের লোম উঠে গেছে, একটা লোমও নাই, তার কারণ ক্যান্সার রোগে ভুগতেছে। এইবার ডাক্তার বলছে কি যে আপনি ভালো হতে পারবেন না, আপনার মরণ ছাড়া উপায় নাই, এই ক্যান্সার রোগ কোনোদিন ভালো হবে না। উনি আবার করেছে কি, উমরা করতে গেছে, কাবা জিয়ারত করেছে, নবীজির রওজা জিয়ারত করে মদিনার মার্কেট থেকে জুব্বা তসবি টুপি কিনে নিয়ে জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে এখন দেখি মাঝে মধ্যে লাইভে আসে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি এই কাফেরের বেটা, কাফের রে, কোরআন শরীফ বাথরুমের ভিতরে ফেলায় দিয়ে কোন জিকিরে তুই খোদা পাবি না। কোরআন শরীফ জিকিরের জন্মদাতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। একটা কথা মনে রাখো, কোরআন শরীফ জিকিরের জন্ম দিয়েছে। কোরআন শরীফকে অপমান করে ওই জিকির করলে কোনো লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সুন্নি ভাইরা, আমি কুষ্টিয়া জেলার সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। আপনাদের এখানে তো সব সুন্নিতে ভরা, আর আমি ওয়াহাবির ক্যান্টনমেন্টে একাই লড়াই করতে করতে এখন আমাকে কোন ওয়াহাবি আমাকে নিচু করতে পারে নাই। আগামী 13ই জানুয়ারি আপনারা লাইভে আমার বাড়ির অনুষ্ঠান দেখবেন। আমার বাড়িতে লক্ষ লক্ষ লোক বাবা, আমি একটা বৎসরে মাহফিল করি। ওই জায়গাতে 2 জন, আমরা কিয়ামের সময় 2 জন উঠে নাই। আমি পুলিশকে বলেছিলাম ক্রস ফায়ারে দিয়ে দেন, ক্রস ফায়ারে দিয়ে দেন। লাভ দিয়ে উঠে কয় ইয়ান, আমি এখন উঠলি কেন? পুলিশের ভয়ে, তাই না? আমরা পুলিশের ভয়ে কিয়াম করি না। আমরা ইমামতি বাঁচানোর জন্য মুনাজাত করি না। আর দুআ ও মুখুল ইবাদ, উদউনি আস্তাজিব লাকুম। দোয়া জায়েজ, যার জন্য আমরা দোয়া করি। ওরা দোয়া করা বাদ দিয়েছে, ওরা ভালোই করেছে। তার কারণ যে দোয়ার ভিতরে দুরুদ নাই, ওই দোয়া আরশে মুআল্লায় পৌঁছে নাই। ওদের ভাগ্য ভালো যে অযথা কষ্ট করে লাভ নাই, ওদের দোয়া আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছবে না, যার জন্য ছেড়ে দিয়ে বসে আছে। আর আমরা বিশ্বাস করি আমাদের দোয়া হাত তোলার সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে নেবে।
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না কার পিছনে নামাজ আদায় করব? আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই জামানায় হক্কানি আলেম যারা হবে তাদের পিছনে নামাজ আদায় করলে আমার পিছনে নামাজ আদায় হয়ে যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করলাম, আপনার চেহারার দিকে তাকাই আমরা ফায়েজ বরকত লাভ করলাম। ওই টাইমে আপনি যখন থাকবেন না আমরা কার হাতে হাত মিলাবো? আমার নবীজি বলেন, ওই টাইমে হক্কানি আলেমের হাতে হাত মিলানো আর আমি নবীর হাতে হাত মিলানো একই কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির হাদিস। তারপরে যারা মাদ্রাসার শিক্ষকতা করেন তার সম্পর্কে নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। তাই যদি হয় তাহলে আপনারা আলেমদের সম্মান নবীজি দিয়েছে কি দেয় নাই? তাহলে আপনারা কি বলেন? মোল্লার দৌড় এদেশে কয় নাকি? সুবহানাল্লাহ। এটা কি সিলেট না হবিগঞ্জ? এত দূর পর্যন্ত কই কথা পৌঁছায় গেছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই ছেলেটা যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো কয় পারা হয়েছে? কয় পারা হয়েছে? 10। এই ছেলেটা যদি আল্লাহ কোরআনে হাফেজ করেন সবাই বলে না আমিন। কাল কিয়ামতের মাঠে ডাকবে, তোমার নাম কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন, হাসিব আহমদ এদিকে আসো, তুমি কোরআন শরীফ মুখস্থ করেছো? বলে হ্যাঁ। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে জাহান্নাম দিলাম, তুমি তাড়াতাড়ি জাহান্নামে যাও। হাসিব হাফেজ চিন্তা করবে যে মা বাপ নূরের টুপি পাবে, আমি জান্নাত পাবো, আর এখন দেখছি সরাসরি জাহান্নামে। আগে জানলে কি মাদ্রাসায় ঢুকি? খুশি না বেজার? আমার আল্লাহ তাআলা কয়, হাসিব আহমদ রে বেজার হইও না, তুমি যে গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছো, ওই কোরআন কারোর বাপের আলমারির কোরআন নয়, কারোর শ্বশুরের যৌতুক দেওয়া কিতাব নয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন শরীফ তুমি সিনাই করে টেনেছো, আমি জাহান্নাম উপহার দিলাম। যাও। আচ্ছা ভাই, জাহান্নাম কি উপহার হয়? আপনি আমাকে ট্রেনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে যদি বলেন বকশিশ দিলাম, তাই হয়? ছেলেটার মুখটা বেজার। আমার আল্লাহ তাআলা বলে, হাফেজ হাসিব আহমেদ, আমি আল্লাহ তাআলা বলছি, তুমি যে গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছো, তুমি মুখটা বেজার করো না, এখনই জাহান্নামের ভিতরে গিয়ে তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও। কয়জন? মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, মানে বোর মা বাপকে আবার ফেলে থুয়ে যাওয়া যায় নাকি? কয়জন? জাহান্নাম থেকে জান্নাতে নিবে। হাফেজ হাসিব আহমদের মনটা বড় বেজার। আল্লাহ তাআলা বলবেন, হাফেজ গো, কোরআনের বরকতে আমি আল্লাহ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে দিলাম, তোমার মুখটা বেজার কেন? ওই ছেলেটা বলবে, মাবুদ, আমি লেখাপড়া করতে পারি না, এই গরিবের ছেলে, আমি ওই এলাকার ভিতরে এক গরিবের বাড়িতে জায়গির ছিলাম। জায়গির বোঝেন তো না? লজিং। লজিং, আচ্ছা জায়গির একটা ধরি, দুইটা বলে লাভ নাই। আমি লজিং ছিলাম। আমি যখন লজিং ম্যানের বাড়িতে খেতে যাইতাম, লজিং ম্যানের বউকে আমি চাচি বলে ডেকেছি। আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, আদর করে নিজের সন্তান যা খাইছে আমাকে তাই খাওয়াইছে। ওই লজিং ম্যানের খাবার খেয়ে আমি গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছি। ওই লজিং ম্যানের বউটা জাহান্নামের দেখে আমার মনটা বড় খারাপ। আমার আল্লাহ তাআলা বলেন, হাফেজ হাসিব আহমদ রে, ভালো করে শোন রে,
কোরআনের পুরস্কার সীমিত হয় না, কোরআনের পুরস্কার অসীম। তাড়াতাড়ি যাও, জাইগির ম্যানের স্ত্রী, ছেলে মেয়ে, সপরিবার। তারপরে শুধু তাই না, তোমাকে একটা টুপি দিল, একটা জুব্বা দিল, একটা পাগড়ি দিল, তোমাকে ওই বাজারে একটা চা খাওয়াইলো। এই ধরনের সকল বন্ধুদেরকে নিয়ে তুমি এখনই জান্নাতে নিয়ে চলে যাও। তাহলে একটা ছেলে আলেম দরকার আছে কি নাই? আমি যখন, এখন তো ভালো চকচকা সাওয়াল পল মাদ্রাসায় পড়ে, এখন আমার বয়সী তো যারা আছে তারা বুঝবেন কিনা, আমাদের টাইমে কিন্তু ভালো ভালো ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দেয় নাই। চোখ একটা টেরা, নাকি আপনাদের দেশে কি কর, টেরা কর। সভাপতির দিকে তাকায় আছে, প্রধান বক্তা মনে করে মাল আমার দিকে তাকায় আছে। টেরা, গাছের থেকে পড়ে একটা পা গুতা মারে। এই যত কানা খোড়া ন্যাংরা গুলো মাদ্রাসায় দিত। আমি তো কানা খোড়া ন্যাংরা না। গ্রামের মানুষ আমার আব্বাকে বলেছে, মাদ্রাসায় পড়াইও না, জীবনে বউ ভাত দিতে পারবে না, সবে বরাতে রুটি আর হালুয়া আদায় করে খাবে, মিলাদ পড়ে কয় টাকা পাবে। আমার বাবা ছিল সাধারণ মানুষ, আমার বাবা একটু মনে মনে খেপে গেছে আমার উপরে, ডাক দিয়ে বলছে, তোমার ছেলে জীবনে মোটর সাইকেল তো চোখেই দেখবে না, সাইকেল কিনবে কিন্তু মাঠগার্ড থাকবে না। মাঠগার্ড বুঝেন? কাদা ঠেকায়। এক পারা মুখস্থ করে বাড়ি আসলাম, আব্বা মানুষের কথাতে মন বেজার, এই টুপি খুল। আমি টুপি খুলবো কেন? বলে কোন মৌলবী কোনদিন জীবনে বউ ভাত দিতে পারিস ঠিক মতো, যা কাল থেকে স্কুলে যাস। মা আমার বুকের মধ্যে জড়ায় ধরে বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। বংশের ভিতরে একটা আলেম হওয়া ভালো, কিয়ামতের মাঠে সাপোর্ট পাওয়া যায়। বলে কেমন সাপোর্ট? এটা কোন থানা? নবীগঞ্জ থানার ওসি এসে রাত 3:30টার সময় আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। আপনার বংশের মধ্যে একটা এসপি আছে, বর্তমান হবিগঞ্জের জেলা হবিগঞ্জ পুলিশ সুপার। এসপি বড় না ওসি বড়? আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে যাইও বলে, এসপি সাহেব কি আমি তোমার চাচাতো ভাবি বলছি, নবীগঞ্জ থানার ওসি এসে তোমার ভাইকে অ্যারেস্ট করেছে, বলে ভাবি ওসিকে দেন। আপনার স্ত্রী ওসিকে দিতে যাবে, ওসি তখন বলবে কোন নেতা কাজ হবে না, ওয়ারেন্টের আসামি। কোন নেতা? তখন আপনার স্ত্রী বলবে এটা কোন নেতা না। বলে নেতা নাতে আবার কোন লাফিত? হ্যালো, এই আমি এসপি বলছি। ইয়েস বস। বলবে কি বলবে না? বলবে না? ওটা আমার চাচাতো ভাই। জি বস। ছেড়ে দেয়, বলে ওকে বস। একজন বংশের ভিতরে এসপি থাকতে যেমন পুলিশে হ্যান্ডকাপ লাগানোর ভয় নাই, একজন বংশের মধ্যে আলেম বানাও, কিয়ামতের মাঠের হ্যান্ডকাপ লাগবে না। এর নাম হলো কোরআন। জোরে বলেন মারহাবা। এর নাম কি? এবার কোরআন শরীফটা যিনি নিয়ে আসলেন, নিয়ে এসে আমাদের হাতে দিলেন, তিনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের দেশে এই ভূত আসছে কিনা তা জানি না, আমাদের দেশে বড় বড় ভূত কয় মোহাম্মদও যা আমিও তা। আপনাদের দেশে মনে হয় কয়টাই না আছে। কয়দিন আগে আমাদের মহতামিম বলছে যে আপনি কি বলছেন, মোহাম্মদ আমিও তা। আমি হ্যাঁ তোর বাপের খালু হ। দোস্ত আমার, মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। কলেমার ভিতরে নবীর নাম আছে কি নাই? একামতের মধ্যে, আজানের ভিতরে, কোরআনের ভিতরে নবীর নামে সূরা আছে কি নাই?
এইবার নবী যখন মক্কায় ছিলেন কোরআন নাযিল হয়েছে, এই সূরাকে বলা হয় মাক্কি। আর যখন নবী মদিনায় গেছেন, কোরআন নবীর পিছনে পিছনে মদিনায় গেছে। বুঝতে হবে রে, আমার নবী যেই জায়গায়, কোরআনও সেই জায়গায়। খবরদার, আমার নবীকে যারা বলে নবীও যা আমিও তা, এরা হলো এজিদি মুসলমান। কি মুসলমান? এজিদি মুসলমান। আর আমরা হলাম হুসাইনি মুসলমান। নবী আর আমি কি একই নাকি? পাগল, পাগলামি ছুটে যাবে। আমার বাড়িতে একটা ছেলে আসছে, এতটুকু বাচ্চা ছেলে, ওর মা ওর আব্বা নিয়ে এসে বলতেছে, চিনি না, জানি না, কয় ও আব্বা বাঁচাও। আমি আবার কোন যাইতে, তো কিরকম আব্বা আমি তোমার? বলছে হুজুর বাঁচাও। আমি একবার কই আব্বা, একবার কয় হুজুর। আমি তার কাটা নাকি কি? বলে আমার এই ছেলে পাবনা পাগলা হাসপাতালে 3 মাস চিকিৎসা করালাম, কোনো কাজ হয় নাই। আপনার কাছে আসছি আব্বা, আপনি একটা তাবিজ দিয়ে দেন যাতে ছেলেটা ভালো হয়ে যায়। আমি কি কবিরাজ নাকি? আমি হলাম বক্তা, আমার কাছ থেকে ডেট নাও। বলে ডাক্তার বলেছে বাঙালি হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিও। আমি কি অসুখ কি? তো বলছো আব্বা, আমার এই ছেলেটা ওর বাপ কেউ চিনে না, আমি ওর মা আমাকেও চিনে না, ওর নামও ভুলে গেছি। আমি এইরকম রোগ তো দেখি নাই আমেরিকায়। এটা কে? চিনে না, বাপ চিনে না। ওর মার দিকে তাকাই বলছে এটা কে? মা চিনে না। তোর নাম কি? আমি নামও জানে না, বাপ চিনে না, মা চিনে না। বিশাল পাগল আমি, এরকম পাগল তো জীবনে দেখি নাই। আর দাঁড়া, এটা কয় টাকার নোট? তা বলছি 500 টাকা দিলাম। আমি বলছি 500 টাকা দিলাম, মিষ্টি খাগা তাবিজ দিব কাল, যা। এটা 500 টাকা নাকি? এটা 20 টাকা। আমি কি এত পাগল? পাগলেও নোট চিনে, ঠিক কিনা? কোরআন হাদিস পড়ে নবী চেনো না। মা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কোরআনে আছে নাকি? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমাদের কুষ্টিয়ার এক বক্তা অল্প বয়সী, সে বলতেছে নবীজিকে ভালোবাসার আয়াত কোরআনে কোথাও নাই। এখন ওই বক্তা জেলখানায় বেড রেস্টে আছে। আবার আবু লাহাবকে বলছে উনিও আওলাদে রাসূল। কি যে বলতেছে আল্লাহ জানে কোন সময় কি বলতেছে। ইউটিউব শুনলে, ইউটিউব দেখলে, বক্তাদের কথা শুনলে ব্রেনে কাজ করে না। কে যে কি বলতেছে। ভাইরা, কেউ কি বলুক না বলুক, ফুলতলি আল্লাহর ওলিরা কি বলছে সেইটা তুমি ফলো করে যাও। আল্লাহর ওলিরা কোনোদিন নবী বিরোধী হয় নাকি? জোরে বলেন। হযরত আলী বিরোধী হয় নাকি? মা ফাতিমা বিরোধী হয় নাকি? হাসান হুসাইন বিরোধী হয় নাকি? আপনি যে না বললেন হাসান হুসাইন বিরোধী হয় না। এক পীর সাহেব কয়েকদিন আগে লাইভে প্রোগ্রাম করে বলছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ জীবনে নামাজ কাজা করে নাই, ডেইলি 100 রাকাত নামাজ পড়েছে, কোরআনে হাফেজ ছিল। যে পীর হয়ে ইয়াজিদের পক্ষ যায় আর মনে হয় ঈমান রাখা বড় বিপদে আসি। জোরে বলেন ঠিক কিনা? এইবার আমি বাংলায় কয়টা কথা বলে বিদায় হচ্ছি। নবী আর আমি কি একই রকম নাকি? আমাদের দেশের কিছু মূর্খ লোক আছে, এই মূর্খ লোক কিন্তু সব থেকে অতি বিদ্যা, ভয়ঙ্কর অল্প বিদ্যা, অহংকার। আমাদের দেশে কিছু লোক আছে, ওই বক্তা আবার নিয়ে এসে ওয়াজ মাহফিল দেয়। যারা নবীকে মানে না, যারা দরুদ পড়ে না, তাদেরকে নিয়ে এসে দেখি সুন্নি বক্তা, তাদেরকে দিয়ে ওয়াজ দেয়। আমি নিজে আপনাদের সিলেটে না, আমাদের এলাকায় দেখতেছি। এই বাংলার জনগণ মনে রাখেন, এই লোক আমি আর এই তিনজন হাতে পায়ে দড়ি বেঁধে সুরমা নদীতে ফেলাইয়ে দিলে 20 মিনিট পর মরা না তাজা। জোরে কম। 3 দিন পর পচা। মানে কি? ওর সাইড দিয়েও কেউ হাঁটবে না, ঠিক কিনা? 3টা মানুষ, আমরা 3জনই আমলদার,
তিনজনই মুসলমান। 20 মিনিট পরে যদি সুরমা নদীতে লাশ পাওয়া যায়, আর হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে বিশাল এক মাছ দিয়ে খাওয়ায় দিলেন। 40 দিন পর আবার আল্লাহ বের করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে মাছের পেটের থেকে বের হওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের একটা লোমেরও ক্ষতি হয়েছে নাকি? যেসব বেঈমানরা বলে নবীও যা আমিও তা, আইসো তো দেখি তোমাকে ওইরকম আধ ঘন্টা খালি নাকটা ডুবিয়ে থাকো তো দেখি, তারপরে বোঝা যাবে নি। 40 দিন মাছে খেতে পারল না, 40 দিন সমুদ্রের পানি ডুবাইতে পারলো না, তার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। এবার আসুন, ম্যাচ যদি জ্বালায়, ম্যাচ চিনেন তো, ম্যাচ জ্বালাতে গেলে অনেক সময় আগুনটা লাগে, লাগলে কি করে, কত গোতাগুতি যে করে, একটু মলম ঘুষে দে, ওর বউ কয় কি হয়েছে দেখি, আহারে সোনার টুকরা আমার দেখি কি হয়েছে। একটু মেছের আগুন পোড়াতে যদি অত ইস উস করা লাগে রে, 4 পার্শ্বে 1 মাইল, উপরে 1 মাইল, কোন জীব জানোয়ার গেলে ওই নমরুদের আগুনে পুড়ে মোমের মতো গলে যেত। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায়ে দেওয়াতে বলেন তো লোম পর্যন্ত পুড়েছে নাকি? জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। হলো না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। নবী না মানে যারা, টান টুন দিলে অসুবিধা আছে? আজকাল তো খালি টান আর টান, নাজায়েজ গানও বক্তাদের মুখে, ও ললো না, ও ললো না, জোরে কর নাউজুবিল্লাহ। নবী না মানে যারা, মুহায়েত কাফের তারা এ দুনিয়া, ঠিক কিনা? নবী মানবা না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ভজনে তার নাই মজুরি, যার নবী নাই তার সাধন ভজনের মজুরি নাই, কামলা দিলে যেমন মজুরি নাই, ভজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা হয়। পরে বলছি, জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে সাহায্য করো। জিবরাইল ফেরেশতা যাই বলছে, খলিল আপনাকে কি সাহায্য করতে পারি? বলে তুমি কে? বলে আমি জিবরাইল। পালাও, সুবহানাল্লাহ কও। জিবরাইল ফেরেশতাকে কি বলছে? পালাও। বলে কেন? আরে জিবরাইল, আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের সহযোগিতা চায় না, ইসরাফিলের সহযোগিতা চায় না, আজরাইলের সহযোগিতা চায় না, মিকাইলের সহযোগিতা চায় না, একমাত্র আল্লাহ ছাড়া আমি ইব্রাহিম কারোর সহযোগিতা আমার দরকার না। কবি নজরুল বলেছেন, আল্লাহ তাআলা পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। যখন ইমানে জিপিএ 5 নিয়ে পাশ করলো, ফেরেশতার সহযোগিতার দরকার না, আল্লাহর সহযোগিতা দরকার। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটা লোম পর্যন্ত পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি হলেন নবী, উনি হলেন নবী। মাছে খাইতে পারলো না, আগুনে খাইতে পারলো না। এইবার 3 মাসের ছেলে হযরতে মূসা আলাইহিস সালামকে ওই ফিরাউন বেঈমান মেরে ফেলার জন্য 80,000 বাচ্চা মেরে ফেলেছে, কিন্তু মূসা নবীর কিছু হয় নাই। এইবার মূসা নবীর দিকে চলে যাচ্ছে 10 জন ফোর্স নিয়ে। হামান বেয়াদব প্রধানমন্ত্রী রওনা দিল। যাই মূসা নবীর মা বাচ্চাটাকে কোথায় রাখবে, একটু থতমত খেয়ে গেল, একটু অথর্প হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলে, মূসা নবীর মা গো, আমি আল্লাহ তাআলা বলছি, খবরদার, তোমার বাড়ি পুলিশ ঘেরাও করেছে, তোমার ছেলে মূসাকে বাঁচাইতে পারবা না। যদি বাঁচাইতে
যেতে হয়, আমি আল্লাহ তাআলা বলছি তোমার জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ঢুকাইয়ে দিয়ে ঢেকে দাও। কানার বাচ্চা কানারা কয় নবীও যা আমিও তা, আর আপনারা আবার সেই ঠিক এখানেও ঠিক, ওয়াহাবির কাছেও যাই ঠিক। বক্তা বলে আর আপনারা কোন ঠিক। এক বক্তা ওয়াজ করতেছে, আমি বাড়ি থেকে আসার সময় রাস্তার ভিতরে 3 বার পেশাব করেছি, জোরে বলেন ঠিক কিনা? ওই দেখেন, দেখছেন ঠিক, দেখেন এক বলেছে ঠিক। কিন্তু আচ্ছা আমি যে রাস্তার ভিতরে পেশাব করলাম তো তুমি দেখলা কেমনে? দেখি শুনি না, যাইনি শুনি ঠিক বলবা না? হ্যাঁ ভাইরা, খবরদার খবরদার, একটু ইমান বাঁচায় কবরে যাওয়ার চেষ্টা করো। তার কারণ যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। পুলিশ ঢুকে পড়লো, এই বাড়িতে কি বাচ্চা আছে? বলে এই যে একটা বাচ্চা, 11 বছরের মেয়ে, তার নাম হলো মরিয়ম, ওটা মুসা নবীর, মুসা আলাইহিস সালামের বোন হয়। চলে গেল, সরকারি সিল পড়ে গেল যে না এই বাড়িতে কোনো বাচ্চা নাই। এইবার সরকারি খাতায় চলে গেল এই বাড়িতে কোনো বাচ্চা নাই। মুসা আলাইহিস সালামের মা একটা চামচ নিয়ে বলতেছে আপাতত হাড্ডিগুলো নিয়ে এক জায়গায় পুঁতে রাখি। চুলার পাশে যাচ্ছে আর কাঁদছে, মাবুদ গো, ওই বেঈমান ফিরাউনের কারণে কত মা সন্তান হারা হয়ে গেল, তুমি কি ওর পরে গজব নাযিল করতে পারো না? আজকে আমার সোনার টুকরা ছেলে, 3 মাসের ছেলে, এত সুন্দর ছেলেটাকে আমি নিজে পোড়ায় ছাই করে দিলাম। এইবার ঢাকনিটা তুলেছে, তুলে কি বলে পুরা হাড্ডিগুলো নিয়ে পুঁতে রাখবে। জ্বলন্ত চুলার মধ্যে 3 মাসের ছেলে বসে মুস্কি হাসি দিয়ে কয় মা গো, ও গো মা, চোখের পানি মুছে ফেলো গো মা, দেখো দেখো আমি তোমার ছেলে মুসার একটা লোমেরও ক্ষতি হয় না। বল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এই আয়াত দিয়ে তোমাদের ফুটানি। বলো তুমি ওদের মতোই মানুষ। শেখ হাসিনার অফিসে যাই যদি বলি, ও হাসিনা, আমার বড় মেয়েটা দেখতে একেবারে তোমার মতো, আসো মা আসো তোমার চেহারাটা একটু দেখি, দেখবেন র‍্যাব ধাক্কা দিয়ে বলবে আর ফাজলিমি করার জায়গা পান নাই নাকি? তাই যদি হয় মানুষের মতো হলেই মানুষ হয় না, এটা হলো স্বর্ণের মতো। মিসলুকুম মানে উদাহরণস্বরূপ, উপমা স্বরূপ। স্বর্ণের মতো, মতো শব্দ যে জায়গায় সে জায়গায় 50,000 টাকা ভরি কিনবে না, ওই মতো শব্দ বাদ দিয়ে বলতে হবে এটা স্বর্ণের, তাহলে তো অরিজিনালিটি প্রকাশ পায়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ভালো করে মনে রাখো, ফাজলামি করো না। এই বাংলার মানুষ থেকে তুমি রহমত দূরে দিও না। তোমাদের ভিতরে ওহী হয় না আর আমার হাবিবের উপরে ওহী হয়, আকাশ জমিন তফাৎ হয়ে গেল। কোথায় পাইছো তুমি এইসব ভাওতাবাজি? এই সিলেটের মানুষ খবরদার, খবরদার। আমি এই পর্যন্ত দেখেছি ওদের চালচলন, ওদের এক মহাগুরু বলেছিল তবারক খাওয়া আর গু খাওয়া একই কথা। ওই ওদের মহাগুরু যখন মারা গেল, মরার আগে তার পায়খানার নাড়ি নষ্ট হয়ে গেল, ডাক্তার বাইপাস দিয়ে আরেকটা নাড়ি বানিয়ে মুখ দিয়ে পায়খানা তুলেছে। এগুলো আমরা দেখেছি। ওহাবি বক্তা দেখেন আর সুন্নি বক্তা দেখেন, 77 বছর বয়স, দেখেন এই জায়গাটা এত পরিমাণ ফুলে গেছে। কিন্তু আমি যখন আসি, বাবা শাহজালাল গো, তুমি যে দেশে দিনের দাওয়াত দিয়েছো আমি সেই দেশে হাজির হয়েছি। আমি একটু অসুস্থ, আল্লাহর ওলিরা তোমরা একটু খেয়াল রাখো। আল্লাহর ওলিরা কি খেয়াল রাখে নাকি? না মরে গেছে? আল্লাহর ওলি কি মারা গেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হাদিসের ভিতরে না হলো কোরআনের কথা, আর হাদিসের ভিতরে নবীজি বলেন আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। এই আউলিয়ার জমিনে বসে একবার জবানটা ছেড়ে দিয়ে আমরা একবার কি পড়তে পারি না সাল্লাল্লাহু
আলা মুহাম্মদ, আরো জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাজুল কারামি এ মাওলান নিআমি হাদিউল উমামিল শরিয়াতিহি, জবানটা ছেড়ে দিয়ে পড়ুন সাল্লাল্লাহু মুহাম্মদ, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু